আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো এমএস এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো কয়েকটি পদ্ধতির মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করা হয়, সেগুলো দেখানো হচ্ছে। তো চলুন এটি দেখি। তো আমরা সমান চিহ্ন ব্যবহার করে যোগ করতে পারি। যেমন এখানে একটা ফাঁকা সেল সিলেক্ট করে নিলাম। ফাঁকা সেল সিলেক্ট করার পরে এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। ইকুয়াল চিহ্ন ব্যবহার করার পরে আমরা যে দুটি সংখ্যার মধ্যে যোগ করতে চাই বা যে দুটি ছেলের মধ্যে আমরা যোগ করতে চাই সে দুটি ছেল থেকে একটি ছেল নেব প্রথমে, তারপরে প্লাস চিহ্ন দিয়ে অপর ছেলটি নেব। নেওয়ার পরে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখবেন এর যোগফলটি চলে এসেছে। তো ভিউয়ার্স, এভাবে যদি আমরা একটা একটা করে যোগ করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো আমরা এই যোগের কাজটি সহজতরভাবে যদি সবগুলোর মাধ্যমে যোগ করতে চাই তাহলে এখানে যে যোগফলটা বের করেছি আমরা প্রথমে সেই সেলটার ডান দিকে নিয়ে যাব কার্সারটি দেখবেন যে এখানে ফ্রি হ্যান্ডেল হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এটাকে ফ্রি হ্যান্ডেল অবস্থা বলে। তো এটা ধরে নিচের দিকে টানলে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফলগুলো এখানে চলে আসবে। তো এটা একটা পদ্ধতি, এভাবে যোগ করা হয়। চলেন আরেকটি পদ্ধতি দেখিয়ে দিই আপনাদের। আরেকটি পদ্ধতি হচ্ছে অটো ছামের মাধ্যমে যোগফল সম্পন্ন করা যায়। তো চলুন কিভাবে অটো ছামের মাধ্যমে যোগফল সম্পন্ন করা যায় সেটা দেখি। তো অটো ছামের মাধ্যমে যোগফল সম্পন্ন করতে চাইলে আমরা চাইলে পুরো শীটটার যোগফল একসাথে বের করতে পারি, অথবা একটা বের করে টেনে অথবা ডাবল ক্লিকের মাধ্যমে আমরা সবগুলোর যোগফল বের করতে পারি। তো অটো ছামের জন্য প্রথমে আমাদের যে সেলগুলোর মধ্যে যোগ করব সেগুলো সিলেক্ট করার পরে এটা ফাঁকা সেল নিতে হবে, নিচে উপরে বা ডানে বা বামে। তো সেই সেলগুলো নেওয়ার পরে অটো ছাম, এখানে একটা চিহ্ন আছে অটো ছাম দেখেন ডিসপ্লেতে। তো এই অটো ছামে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি এর যোগফলটা বের হয়ে আসবে। এরপর যদি আপনি এখানে সবগুলোর যোগফল দেখতে চান তাহলে ঠিক সেমভাবেই ডান দিকে নিয়ে আসতে হবে, ফ্রি হ্যান্ডেল অবস্থায় এনে। এর কার্সারটি ছোট হয়ে যাচ্ছে, এটাকে ফ্রি হ্যান্ডেল অবস্থা বলে। এই অবস্থায় এনে এখানে ডাবল ক্লিক করলে নিচে সবগুলোর অ্যান্সার সিরিয়ালি বের হয়ে আসবে। তো এটা হচ্ছে অটো ছাম পদ্ধতি। এরপর আমরা দেখব ছাম ফর্মুলার মাধ্যমে কিভাবে যোগ করা হয়। ছাম ফর্মুলার মাধ্যমে যোগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ পদ্ধতি। ছাম ফর্মুলা ব্যবহার করে যোগ করলে সমস্যা কম হয়। তাহলে চলুন দেখি কিভাবে সাম ফর্মুলার মাধ্যমে যোগ করা যায়। তো সাম ফর্মুলার মাধ্যমে যোগ করতে হলে আপনাকে একটা সেল সিলেক্ট করতে হবে, সেটা এখানেই হোক বা স্প্রেডশিটের যে কোনো স্থানেই হোক। তো এটা সেল সিলেক্ট করতে হবে, এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। ইকুয়াল চিহ্ন ব্যবহারের পরে আপনাকে এখানে লিখতে হবে SUM দিয়ে আপনাকে প্রথম ব্র্যাকেট শুরু করতে হবে। প্রথম ব্র্যাকেট শুরু করার পরে আপনি যে সংখ্যা দুটোর মধ্যে বা যে সংখ্যাগুলোর মধ্যে যোগ করতে চান বা যে সংখ্যাগুলোর যোগফল আপনি দেখতে চান সেগুলো সিলেক্ট করে দিতে হবে। সেটা হতে পারে এখান থেকে নিচে অবধি বা এই কলামের প্রথম থেকে শেষ পর্যন্ত, বা আপনি এই দুটো সংখ্যারও দেখতে পারেন। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দুটো সংখ্যার মাধ্যমে। তাহলে আমি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একসাথে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টারে প্রেস করলাম। দেখেন যোগফল রেডি, যোগ হয়ে গেছে। তো ঠিক সেমভাবে সবগুলোর যোগফল এভাবে এক এক করে বের না করে আমরা মাউসের কার্সারটিকে যোগফলের ডান দিকে নিয়ে যাব। যোগফলের ছেলের ডান দিকে নিয়ে গেলেই ফ্রি হ্যান্ডেল হয়ে যাবে, এখানে ডাবল ক্লিক দিলেই নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলোরই যোগফল অটোমেটিক্যালি এখানে শো করাবে। তো ভিউয়ার্স, এভাবেই যোগ করা হয়ে থাকে। তো এখন আমি যোগ দেখালাম, এরপরে আমরা দেখব কিভাবে বিয়োগ করতে হয়, এক্সেলে কিভাবে বিয়োগ করতে হয়।
তো ভিউয়ার্স, বিয়োগ করতে হলে সেম ভাবেই আপনি বিয়োগ করতে পারেন। এখানে প্রথমে সেল সিলেক্ট করব, তারপরে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। ইকুয়াল চিহ্ন ব্যবহার করার পরে আমরা যে সেলগুলোর মধ্যে বিয়োগ করতে চাই বা যে সেল থেকে যে সেলে বিয়োগ করতে চাই তার মধ্যে আমরা একটি সেল সিলেক্ট করব। এই সেল সিলেক্টের পরে আমরা মাইনাস চিহ্নটি বা মাইনাস সাইনটি ব্যবহার করব। মাইনাস সাইনটি ব্যবহার করার পরে আমরা আহ, পরবর্তী সেলটি নেব। যে সেলটি এখান থেকে বিয়োগ করতে চাচ্ছি সেই সেলটি এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এন্টার বাটনে প্রেস করলেই এর উত্তর চলে আসবে। তো এটা হচ্ছে এর বিয়োগফল। যদি আমরা ঠিক সেম ভাবে আগের মতোই নিচের গুলোর যোগফল অটোমেটিক্যালি দেখতে চাই, তাহলে এখানে বি- বিয়োগফলের ডান দিকে, সেলের ডান দিকে আপনি ফ্রি হ্যান্ডেল অবস্থায় নিয়ে আসবেন। এই যে এখানে নিয়ে আসলে দেখেন ছোট হয়ে যাচ্ছে মাউসের কার্সারটি। এখানে ডাবল ক্লিক দিলে নিচের গুলোর বিয়োগফল অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এভাবে বিয়োগ করতে হবে। এরপরে আমরা দেখব কিভাবে গুণ করতে হবে। তো চলুন দেখে নেই কিভাবে গুণ করতে হবে। এটাকে মুছে দেই প্রথমে। তারপরে এখানে আমরা ঠিক সেমভাবে এটি সমান চিহ্ন বা ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে যে সংখ্যা দুটোর মাধ্যমে আমরা গুণ করতে চাচ্ছি, যে সংখ্যা দুটির মধ্যে আমরা গুণ করতে চাচ্ছি তার মধ্যে প্রথম বা যে সেল দুটির মধ্যে গুণ করতে চাচ্ছি প্রথম সেলটি সিলেক্ট করতে হবে। করার পরে স্টার চিহ্ন, এটাই হচ্ছে এক্সেলের গুণ চিহ্ন, এটি ব্যবহার করতে হবে। এবং তারপরে দ্বিতীয় সেলটি সিলেক্ট করতে হবে। করার পরে আমরা যদি এন্টার ক্লিক করি তাহলে এখানে এর গুণফলটি শো করাবে। দেখেন গুণফল চলে এসেছে 867 বা 867। তো ঠিক সেমভাবে এখানে আপনি গুণফলের ছেলের ডান দিকে নিচে কার্সারটি যদি নিয়ে আসেন তাহলে ছোট হয়ে যাবে, অর্থাৎ ফ্রি হ্যান্ডেল হয়ে যাবে। ফ্রি হ্যান্ডেলে আপনি ডাবল ক্লিক করলেই নিচে সবগুলারে যথাক্রমে সবগুলারই গুণফল এখানে শো করাবে। এরপর চলেন দেখে নেওয়া যাক কিভাবে ভাগ করা হয়, এক্সেলে কিভাবে ভাগ করা হয়। তো ঠিক সেম ভাবেই আমরা ভাগ করব। ভাগ করার জন্য আমরা প্রথমে একটা সেল নেব, সরি, ফাঁকা সেল নেব। ফাঁকা সেলে নিয়ে এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। করে যে সংখ্যাকে আমরা বা যে সেলকে আমরা ভাগ করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ভাগ চিহ্ন বা ডিভাইড চিহ্ন বা যেটাকে বলেন ডিভাইডেশন সাইন ব্যবহার করব। করার পরে সেকেন্ড সেলটা সিলেক্ট করে দেব যেটা দিয়ে ভাগ করতে চাই। সেটা সিলেক্ট করার পরে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখবেন ভাগফলটি এখানে বের হয়ে গেছে। তো আমরা এটাকে যদি একটা একটা করে না করে একসাথে সবগুলোর দেখতে চাই তাহলে ভাগফলের ছেলের ডান দিকে নিচে নিয়ে আসবো কার্সারটি দেখেন ছোট হয়ে গেছে, অর্থাৎ ফ্রি হ্যান্ডেল হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলেই নিচের সংখ্যাগুলোর ভাগফল যথাক্রমে এখানে শো করাবে। তো ভিউয়ার্স, এভাবে মাইক্রোসফট এক্সেলে এভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য।